বরবটি ভর্তারও যে এত স্বাদ তা না খেলে বুঝতেই পারবেন না। বরবটি ভর্তা খেয়েছেন কখনো? বরবটির তো অনেক গুণ আছেই, কিন্তু ভর্তারও যে এত স্বাদ একবার খেলে আপনি মাঝে মধ্যেই তৈরি করে খেতে চাইবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি বরবটি ভর্তা করে কিন্তু আগে 4টে ভাত খেয়ে নিয়েছি। আমার বেশ কয়েকদিন থেকে বরবটি ভর্তা খেতে ইচ্ছে করছিল। বরবটি ভর্তা করেছি আর সাথে আমি কাগজি লেবু নিয়েছি। ওয়াও, কাগজি লেবু চিপে দিয়ে বরবটি ভর্তার যে কী স্বাদ! তো যাই হোক, আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম। বরবটি ভর্তা করার জন্য আপনারা অবশ্যই সবুজ সবুজ বরবটি কিনে নিয়ে আসবেন। ঠিক এই যে আমি যেমনটা কিনেছি, নিয়ে এগুলোকে টুকরা টুকরা করে কেটে নিতে হবে। সবজি কিন্তু যত ভালো হবে আপনার তরকারি রান্নাও কিন্তু তত ভালো হবে। সবজি ভালোর সাথে তরকারি একটা সম্পর্ক আছে। আর কিছু আলু নিয়ে নেবেন। আলুগুলো আমার ঘরে ছিল, তাই শুকিয়ে গেছে, কিন্তু ভিতরে ভালো আছে। তো যাই হোক, আমি কাটিকুটি করে নিয়েছি। আর এবার কড়াইয়ে অল্প তেল আছে, এই তেলের মধ্যে আমি বরবটি, আলু, 1 চিমটি লবণ, হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। বরবটি কিন্তু প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ একটা খাবার। ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে। বরবটি হাড় মজবুত করে, ডায়াবেটিক্স রোগীদের জন্য ভালো, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ত্বক সুন্দর করে, আরও অনেক গুণ। আপুরা ভাইয়ারা তো জানেনই, আর আমি যেটুকু জানলাম সেটুকু বললাম। এই তো যাই হোক, হলুদ লবণ দিয়ে দিয়েছি। এবার আমি নাড়াচাড়া করে দিব মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই তো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নাড়াচাড়া করে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প। আপনারা যেমন ঝাল খান ঠিক সেই পরিমাণে ঝালটা আপনারা এর সাথে যোগ করে নেবেন। এইভাবে যদি বরবটি ভর্তাটা একবার তৈরি করে খান, সত্যিই আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এদিকে ডালটাও আমার একটু বলক উঠে গেছে, দেখতেও খুব ভালো লাগছিল, তাই একটু দেখছিলাম তাকিয়ে তাকিয়ে। আমি তো খালি লোভে আছি যে কতক্ষণ বরবটি ভর্তাটা হবে আর আমি ভাতটা খাবো। আপনারা ভর্তাটা ঠিক এইভাবে তৈরি করে খেয়ে আমাকে জানাবেন। আমি বিশ্বাস করে বলে দিচ্ছি যে আপনারা ভর্তাটা দ্বিতীয়বার তৈরি করে খেতে চাইবেন। আর ভর্তা করতে চাইলে কিন্তু অবশ্যই একটু শিলপাটার ব্যবহারটা করতে হবে। ব্লেন্ডারেও হবে, কিন্তু শিলপাটার ভর্তা মানেই অসাধারণ। বাঙালির একটু বাঙালি বাঙালি ভাব না হলে হয়। আমি 2টা শুকনো মরিচ দিয়েছি পেঁয়াজের সাথে, এটা আদা ভাজা করে তুলে নিব সুন্দর একটা কালারের জন্য। আপনারা শুকনো মরিচ না দিতে চাইলে না দিবেন। এখন আমি এটাকে পাটায় বেটে তুলে নিব। আর বাটাটা কিন্তু আমি একবারে মিহি করব না, একটু আঁশ রাখবো। এইরকম দাঁতের নিচে একটু আঁশ পড়লে ভালো লাগবে। তো ভর্তাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু সরিষার তেল। সরিষার তেল না দিলে কিন্তু ভর্তার একটা সুন্দর ঘ্রাণ আসে না। অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। এই পর্যায়ে একটু ধনেপাতা আপনারা ব্যবহার করতে পারেন। আমার নাই, তাই আমি দিলাম না। শীতের সিজন হলে দিতাম। আমি অফ সিজনে তেমন ধনিয়া পাতা আমি কিনি না। মাশাআল্লাহ, সেই হয়েছে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। সেটা তো আপনারা পাচ্ছেন না, আমি যেহেতু তৈরি করছি জানি। আর এইভাবে একটু পরিবেশন করে নিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য। তো আমার ভর্তা রেডি। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে আপনারা ভর্তাটা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো। আমি বিশ্বাস করে বলছি খুব ভালো লাগবে। আল্লাহ।